আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে দেখছে যে বান্দার দশ সর্বদা আল্লাহর সন্তুষ্টির উপরে ছিল। ও বান্দা, যখন দুনিয়া থেকে পরকালের সফর শুরু করবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমি আমার বান্দাকে তখন ফেরেশতা পাঠায় সাহায্য করে বলি, আয় আমার ভয় পাইবা না। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর বান্দা রে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই যে আমরা ফেরেশতারা তোমার সঙ্গ দিবার জন্য এসে গেছি। আমরা এখন থেকে তোমাকে সঙ্গ দিব, এখনই আমরা তোমার সাথে থাকব। তোমার হায়াত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান বাইর করে নিয়ে যাবে, আলমে বরজখে যখন তোমাকে দেওয়া হবে, তুমি একানা আহকামুল হাকিমিন আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতারা তোমার সাথী হব। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে তিন ভাইয়ের গল্প শুনাইছে আমাদের। কি আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, কেউ যে কারণা, এটা রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাইছে। কুল কায়নাতের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে বুঝাইছে। হাদিস থেকে শুনেন, আল্লাহর দোস্ত বলে, আল্লাহর কোন একজন বান্দা অসুস্থ মৃত্যু পরোয়ানা তার জন্য জারি হয়ে গেছে, মালাকুল মউত চলে আইছে, আজরাইল আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় গেছে। কিতাবের মধ্যে পড়ছি, শাহ ইয়াকুব নুরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, এই আমাকে তুমি একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানি দাও। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার মাকতুবাতে লিখেছি, শাহ ইয়াকুব নানুরি রহমতুল্লাহি আলাইহি সে তার সাথীকে বলে, ভাইরি আমার একটু পানি দাও, পানি পান করবো। তার ওই ঘরের ভিতরে তারই একজন ভাই ছিল, এই ছাড়া আর কেউ ছিল না। যে পানি চাইছে তার কাছে আজরাইল চলে আইছে, আর যার কাছে পানি চাইছে সে কিনা নামাজে দাঁড়ায় রইছে। কি কথা কইতেছেন? কথা শুনতেছেন? আল্লাহর বান্দার পানির পিপাসা লেগে গেছি, দুই ভাই একই ঘরে থাকি। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখে, আল্লাহর এক বান্দা তার পানির পিপাসা লেগে গেছে, সে সাথে সাথে বলতেছে, ও ভাই দাও আমার একটু পানি দাও, আমি একটু পানি পান করি। যাকে সে পানি চাইছে, যার কাছে পানি চাইছে, সে নামাজে আছে। নামাজ শেষ করে আল্লাহর বান্দা দৌড় দিয়া গিয়া পানি আইনা তার ভাইয়ের সামনে গ্লাস নিয়ে দাঁড়াইছে। ভাইজান আপনি আমার কাছে পানি চাইছিলেন, নেন পানি, নেন পানি পান করেন। শাহ ইয়াকুব নানুরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তো পানি পান করে ফেলেছি। কে আপনার এই পানি পান করাইলো? আপনি যে ঘরে আছেন ওই ঘরে একমাত্র আমি থাকি, আর কেউ নাই। কে আপনার পানি পান করাইলো? আল্লাহর বান্দা নানুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার কাছে পানি চাইছিলাম কিন্তু তুমি আমারে পানি দিতে দেরি করছ। আমাকে তুমি যখন পানি দিতে দেরি করতেছ, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে পানি পান করাইবার জন্য চলে এসেছি।
কেমন মানুষ, যার পানির পিপাসা নিবারণের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে। কেমন মানুষ বাবা, কেমন মানুষ ভাই, চিন্তা করলে একটু চিন্তা করেন। পানির পিপাসা লেগে গেছে গা। আজরাইল যখন চলে আইছে তার পানির পিপাসা লেগে গেছে। তার ভাই বলে, ভাই ঘরে আমি ছাড়া কেউ নাই, কে আপনারে পানি দিল? কই তুমি যখন পানি আমারে দিতেছিলে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পানি পান করে চলে গেল। আপনি এরকম পানি পান করতে চাইলেন, এইভাবে আপনি পানি চাইলেন কোন কারণে? না নুরি বলে, আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি দেখতেছি আজরাইল চলে আসছি, আজরাইলকে দেখার সাথে সাথে আমার পানির পিপাসা লেগে গেছি। আজরাইলকে দেখে আমার পানির পিপাসা লাগছে। পানির পিপাসা লাগলে পরে পানি পান করবার চাইছি। না নুরি রহমতুল্লাহ আলাইহি বলে, এই জায়গায় অনেক মানুষ চলে আসছে, এদের মধ্য থেকে একজন ব্যক্তি এখানে আছে যাকে ইতিপূর্বে আমি কখনো দেখি নাই, কিন্তু তাকে আমি আজকে মজলিসে দেখতেছি। আমার বুঝতে বাকি নেই সে হলো আজরাইল, যে কিনা আমি নানুরের নিবার লেগে চলে আসছি। আমিও যাইবার জন্য প্রস্তুত, কারণ দুনিয়া যতদিন ছিলাম ততদিনই আমি আমার আল্লাহর গোলামি করছিলাম। দুনিয়ায় যতদিন আমি ছিলাম ততদিনই আমি আমার নবীর সুন্নত মতো চলছিলাম। দুনিয়ায় যতদিন আমি ছিলাম ততদিনই আমি আমার আল্লাহর স্মরণে দিন পার করছিলাম, রাত পার করছিলাম, সপ্তাহ পার করছিলাম। আমি আমার মালিকের স্মরণে আমি মাস বছর পার করছিলাম। এমনকি যেদিন আজরাইল এসে গেছে তখনও আমি জিকির করার অবস্থায় ছিলাম। আজরাইল নেয় সময় আমি জিকির করতেছিলাম। জিকির করতে করতে আমি আমার আল্লাহর কাছে চলে যাইতেছি। সুবহানাল্লাহ। এ হলো দুনিয়া বিমুখ বান্দা। দুনিয়া বিমুখ যদি কেউ হয় তাহলে তার ফায়দা আছে, আরো বহু ফায়দা। আল্লাহর কোরআনে বলছে, বাবা দুনিয়া বিমুখ বান্দাকে আল্লাহ সাহায্য করে, দুনিয়া বিমুখ বান্দিকে আল্লাহ তাআলা সাহায্য করে ফেরেশতাদের মাধ্যমে। শাহ আল্লাহর বান্দা শেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, ওনার খুতবাতের ভিতরে পড়েছি, বাবা যদি কেউ দুনিয়ার হায়াতে আল্লাহর সাথে সম্পর্ককারী হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ও বান্দা বান্দির জন্য সর্বোচ্চ সাহায্যকারী হয়ে যায়। আল্লাহ বলে, কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তারে আমার ভালোবাসা দান করি। কেউ যদি আমি আল্লাহর গোলামি করে তাহলে আমি তাকে আলাদা নজরে, আলাদা মুহাব্বতের দৃষ্টি তার দিকে আমি নিক্ষেপ করি। আমার মুহাব্বত, আমার ভালোবাসা তখন আমি আমার ওই বান্দাকে দান করি। আল্লাহ তাআলা বলে, যদি কেউ আল্লাহ তাআলাকে ওরকম ভাবে মানে যেরকম ভাবে মানবার কথা আল্লাহর কোরআনে বলেছি, যেমন যে কিনা বলে ফেলেছে আমার রব আল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আমাদের রব কে? চিল্লা জোরে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে কিনা বলে আমার রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, একেবারে অটল থাকে। আল্লাহ তাআলা যখন যে হুকুমগুলা করে ওই সব হুকুমগুলা মানে, নবীজির যে সব সুন্নতগুলা আছে ওই সব সুন্নতগুলার উপরে আমল করে, আল্লাহ ও বান্দা ও বান্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া মৃত্যুর সময় সাহায্য করে। ফেরেশতারা তার মৃত্যুর সময় এসে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যখন আপনার আমার সাকরাত শুরু হয়ে যাবে, যখন আপনার আমার পরকালের সফরের প্রস্তুতি শুরু হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন সকলে এক হয়ে কান্নাকাটি করবি। কিন্তু আপনার আমার কোনো আত্মীয় এমন নাই যে আপনার আমার পাশে বৈশা আপনাকে আমাকে সান্ত্বনা দিয়ে বলবে তোমার কোনো ভয় নাই। দুনিয়ার হায়াতে আমরা তোমার সাথে ছিলাম, দুনিয়ার হায়াত খতম হয়ে গেলে কবরে গেলে পরে আমরা তোমার সাথে থাকবো, এমন কথা কেউ বলে না। আওয়াজ করে বলেন, কেউ বলে নাকি? এই কথা বলেন, কেউ বলে নাকি? না না, এই কথা কেউ বলে না। বরং ফেরেশতারা তখন চলে আসে, কারণ বান্দা দুনিয়ার হায়াতটা রেজায়ে মাওলার উপরে কাটাইছে। মুসলমান অনেক আছে কিন্তু নামাজি মুসলমান নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं, हम ईमान है मगर हम मुमीन कामिल नहीं। मुसलमान घरे घरे मुसलमान, কিন্তু আল্লাহর ঘর থেকে যখন আহ্বান আসে তখন আল্লাহর ঘরে গিয়া আল্লাহর সাথে দেখা করবে, এরকম মুসলমানের সংখ্যা দিন দিন কমে যাইতেছে। যদিও যায় দিল নিয়া দিলি নামাজ পড়ে না, বদনি নামাজ পড়ে, বদনি নামাজ পড়ে, দেহের নামাজ পড়ে, দিলের নামাজ পড়ে না। অথচ ওই নামাজ হয় না, যেই নামাজ দিলি নামাজ হয় না। দিলের নামাজ যদি কোনো বান্দা পড়ে ফেলে তো ও বান্দার এক সেজদার মাধ্যমে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। এক সেজদা, দিলের এক সেজদা যখন বান্দা দেখো বদলে দিয়া লইছে, আহকামুল হাকিমিন আল্লাহ খুশি হয়ে গেছে। বান্দা যখন আল্লাহর কদমে পড়ছে তো পড়ছে, এবার তার আর উঠতে মন চায় না। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে লেখা আছে, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখনই নামাজ পড়তো, আল্লাহর বান্দা সেজদায় গেলে লম্বা সময় সেজদায় পড়ে থাকতো, লম্বা সময় সেজদায় তিনি পড়ে থাকতো। কত মানুষের ভিতরে আসতো, হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করব, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলবো। আয়েশা দেখে আল্লাহর বান্দা কাসেম নামাজে আছে। যারা এসেছে এখন নামাজ এরকম নামাজ যে 5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ালায়, ওই মিয়া নিজের সাথে এটাকে আক্স করেছি, ধারণা করে নিছি। আমি যেমন 4 রাকাত নামাজ 5 মিনিটে পড়ি, মিয়া কাসেমও হয়তো বা 4 রাকাত নামাজ হয়তো 10 মিনিটে পড়বি। কারণ আমার ইমানের চেয়ে তার ইমান আলা দরজার। কিন্তু আল্লাহর বান্দারা অপেক্ষা করতে ফল বেয়ে আসে এরকম যে নামাজে সেজদায় যখন হযরত কাসেমে যায় তখন আর তিনি মাথা উঠায় না, ঘন্টাকে ঘন্টা নামাজে সেজদার মধ্যে তিনি পড়ে থাকতো। সেজদার মধ্যে ঘন্টাকে ঘন্টা পার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
তোনাকে জিজ্ঞাসা করা হয়েছে লম্বা সময় সেজদায় থাকেন কি মজা পান? কি মজা যেটা আমি পাই, এই মজার বর্ণনা আমি তোমাদেরকে কেমন করে দেই বলো? লতায়েফে মাই তুঝে সে ক্যা कहूं ऐ जाहिद, लताइफे मैं तुझसे, लताइफे मैं तुझसे क्या कहो ऐ जाहिद, हाय कमबख्त तूने मैं प्याई नहीं, हाय कमबख्त तूने मैं प्याई नहीं। যে যে জিনিসের মজা পাইছে সে সেই জিনিস ছাড়া কিছু বুঝে না। যে যে জিনিস যে যে জিনিসের পাগল হইছে সে সেই জিনিস ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহর বান্দা মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, নফস কি যে যে জিনিসটা দিয়া বুঝাইছে ওই নফস ওই জিনিসটাই বারবার চায়। কেউ যদি নফসকে তেলাওয়াত দিয়া বুঝায় নেয় তাহলে সে তেলাওয়াতে রত থাকে। কেউ যদি নফসকে নামাজ দিয়া বুঝায় ফেলে তাহলে সে নামাজ প্রেমিক হয়ে যায়। যদি কেউ নফসকে টাকা দিয়া বুঝায় তাহলে সে টাকার পাগল হয়ে যায়। যদি কেউ নফসকে দুনিয়া দিয়া বুঝায় তাহলে সে দুনিয়ার পাগল হয়ে যায়। তখন সে রঙের গোড়া হইয়া খালি তারে বেচিনের মতো পাগল ঘুরা ঘুরা ঘুরায়। আর কেউ যদি আল্লাহর পাগল বানায় ফেলায় নফসকে, তাহলে বাচ্চা বয়সেও সে আল্লাহর ওলি হইয়া কবরে চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পাগল যদি কেউ তার নফসরে বানায় তাহলে বাচ্চা বয়সেও আল্লাহর কুতুব হইয়া তারপরে আল্লাহর কাছে চলে যায়। তুমি বলেন নামাজে সিজদায় যখন যাই তখন আমার মাথা উঠাইতে মন চায় না, কারণ তখন আমি এমন আল্লাহর পক্ষ থেকে এমন আদর পাই। মা যেমন তার দুধের বাচ্চাটাকে আদর করে করে দুধ পান করায়, তুমি আমার জাদু, তুমি আমার খোকামণি, তুমি আমার সব। মা যখন সন্তানকে স্তনের দুধ পান করায় আর পায়ে চুমা দেয়, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর মা সুন্দর সুন্দর কথা বাচ্চাকে বলে, তখন বাচ্চা দুধ পান করে আর ঘুমায়া যায়। আমি আমার মালিকের কদমে যখন সিজদায় পড়ে যাই তখন আমার মালিক আমাকে এমন এমন আদর দান করে, মন চায় না আমার মালিকের কুদরতি কদম থেকে মাথা সরাইতে। আমার মন চায় যে আমি এই কদমে থাকা অবস্থায় যেন আমার জানটাও বের হয়ে যাক। আল্লাহু আকবার কাবীরা, জোরে বলেন আল্লাহ। উনি আবার বলেন, আমি যে মাথা উঠামু কিসের আশায় মাথা উঠামু? কারণ আমি আছি দুনিয়ায়, আমি দুনিয়ায় আছি। এই দুনিয়াটা আমার টার্গেটের বস্তু না, আমার টার্গেট হলো আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ দুনিয়া হালাক হয়ে যাবে, আখিরাত স্থায়ী হবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তিনি বলেন নামাজে থেকে সিজদা থেকে মাথা উঠাইতে পারি না, আমার ভয় হয় না জানি সিজদা থেকে মাথা উঠে ফেলার পরে যদি আমাকে দ্বিতীয়বার সিজদা দিবার সুযোগ যদি না দেওয়া হয় তাহলে আমার এই জিন্দেগির কোনো লাভ হবে না। তাই আমি ভয় ও সিজদায় যাওয়ার পরে মাথা উঠাইতে পারি না, তাই লম্বা সময় সিজদায় পড়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো যাই হোক, নামাজ পড়তে হবে। ফেরেশতারা ওই মুমিনকে সাহায্য করে যে তুমি কোনো ভয় করো না, আমরা তোমার সাথে আছি। কার সাথে? কোন মুমিনকে বলে ফেরেশতারা? কয় যে দুনিয়া ছাইরা আল্লাহ মুখী হয়ে গেছে। আপনারা বলতে পারেন এটা একটা বয়ান করিলেন, এটা একটা বয়ান করলেন হুজুর যে আমরা দুনিয়া ছাইরা আল্লাহ মুখী হইতাম। কেন স্ত্রী বিবি বাল বাচ্চা কি লালন পালন করলে কি গুনাহ হইব? না,
আমি সেটা বলছি না বাবা। দুনিয়ায় থাকা অবস্থায় যা কিছু দরকার তা তো লাগবে, বাকি আমরা তো আর সুলাইমান পয়গম্বরের মতো না, উনি বাদশাহী পাওয়ার পরেও আল্লাহ তাআলার গোলামি করছি। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম বাদশাহী পাইছে, গোটা দুনিয়ার বাদশাহী করছে, এরপরেও আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করতে করতে দুনিয়ার হায়াত কাটাইছি। আল্লাহর বান্দারা আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন, যেমন আবু বকর, যেমন ওমর, যেমন উসমানে গনি, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা তো শাসন করেছে, কিন্তু যাই কিছু করেছে সব কিছু আল্লাহর জন্য করেছি। যখনই যা কিছু করেছি আখিরাতকে সামনে রেখা করেছি। ঠিক কইলাম না ঠিক কইলাম? যখনই যা কিছু করছে কার জন্য করছে বাবা? চিল্লে জোরে বলেন, কার জন্য করছে? আল্লাহর জন্য। তো ওইরকম ব্যক্তির বেলায় ফেরেশতারা আইসা তাকে সাহায্য করে বলবে, টেনশন নাই, আমরা আছি তোমার সাথে। আহকামুল হাকিমিন মাওলা আমাদেরকে পাঠাইছে তোমার সাথে সঙ্গ দিতে, আমরা আছি তোমার সাথে। তুমি দুনিয়ার হায়াত শেষ করে কবরে গেলে আমরা ফেরেশতারাও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথী হয়েছি এবং মৃত্যুর পরেও আমরা তোমার সাথী থাকব। ময়দানে মাশরে তোমার সাথী থাকা অবস্থায় আল্লাহর সামনে তোমাকে প্রেজেন্ট করব, আর আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাব জান্নাত দান করব। হাদিসের কিতাবে আল্লাহ রাসূল 3 ভাইয়ের ওয়াকিয়া শুনাইছি। এক লোক মুমূর্ষ অবস্থায় আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত যালিকা মিন তাহিদ ওয়ানুফিকা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। সাকরাত আপনার আমার জীবনে আসবে, মৃত্যুর ক্ষণ চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর কাছে নিয়ে যাইবার জন্য ফেরেশতা পাঠায় দিবি। ওই সময় আপনাকে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সকল মানুষকে আমার সামনে দণ্ডায়মান হতে হবে। সব মানুষ আমার সামনে দণ্ডায়মান হবে। দুনিয়ার হায়াতে আছে, দুনিয়ার হায়াত খতম হওয়ার পরে আমার সামনে চলে আসবে। তো আল্লাহ রাসূল বলতেছে, এক লোকের 3 ভাই ছিল। তো এই লোক মৃত্যু রোগে আক্রান্ত, অর্থাৎ মুমূর্ষু অবস্থায় সে তার প্রথম ভাইকে বলল, ভাই দুনিয়ায় থাকা অবস্থায় তো আমি তোমার জন্য যা পারছি তা করছি। যেমন তুমি একটা মোবাইল চাইছো, ভাই আমি তোমার একটা মোবাইল দিছি। ভাই তোমার একটা জামার শখ ছিল, আমি ওই জামাটা তোমারে কিনে দিছি। ভাই তোমার একটা প্যান্ট কিনতে মন চাইছে, আমি তোমার ওই প্যান্টটাও কিনে দিছি। এখন তো তুমি নিজেই দেখতেছো আমি মুমূর্ষু অবস্থায় আছি, তুমি আমার একটু সাহায্য করো। যেরকমই হোক তুমি আমাকে একটু সাহায্য করো। আল্লাহর বান্দা এইভাবে তার ভাইয়ের কাছে সাহায্য চাইলে পরে তার ভাই বলে, ও ভাই তুমি যে আমাকে দয়া করছো, তুমি যে আমার উপরে রহম করছো, এটা আমি স্বীকার করি। তবে তুমি এখন এমন একটা অবস্থায় আছো যে অবস্থায় থাকা অবস্থায় আমার কোনো সাহায্য চলে না। দয়া করে আমারে মাফ করে দাও, আমি তোমার কোনোভাবে কোনো সাহায্য করতে পারতেছি না। মুমূর্ষু ব্যক্তি নিরুপায় হইয়া তার দ্বিতীয় ভাইকে ডাইকা বলে, ভাই রে
ও ভাই আমি কিন্তু তোর মুখে হাসি ফুটাইছি রে ভাই। এটা তোর সাইকেলের শখ ছিল, সাইকেল কিনে দিছি। তোর একটা হুন্ডার শখ ছিল, আমি তোর হুন্ডা কিনে দিছি। তোর একটা শখ ছিল শহরে তোর একটা বাড়ি করা দরকার, ওই বাড়িটারও ব্যবস্থা করে দিছি। আজকের এই যে সময়, আমি এই সময় তোর কাছে একটু সাহায্য চাইতেছি। তুই যে কোনো ভাবেই হোক আমাকে একটু সাহায্য কর। আল্লাহর বান্দার ওইভাবে উত্তর দিবে, ভাই রে সবই ঠিক আছে, কিন্তু তুমি এখন যে অবস্থায় আছো এই অবস্থায় আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারতেছি না। অর্থাৎ আমি তোমাকে হায়াত দিতে পারতেছি না, আমি তোমাকে সুস্থতা দিতে পারতেছি না, আমি তোমার বন্ধ হয়ে যাওয়া, আমি তোমার বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিঃশ্বাস আমি সচল রাখতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। যখন তোমরা মরবে ঠিক ওই সময় তোমাদের গলার মধ্যে, কণ্ঠনালীর মধ্যে তোমাদের প্রাণবায়ুটা চলে আসবে, আর তোমাদের গড়গড় গড়গড় শব্দ বের হয়ে যাবে। এরকম অবস্থা আমাদের সকলের হবে বাবা। এই কথাটা আমরা ভুলে গেছি, যার কারণে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে আমাদের মনে থাকে না, যার কারণে আমাদেরকে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলে তোমাদেরকে মরতে হবে। তো আল্লাহর দুষ্ট বলে, ভাই রে আমাকে সাহায্য করো। ওই যে ভাইয়ের গল্প শুনাইতেছে আমাদেরকে, দ্বিতীয় ভাইকে ডাইকা সাহায্য চাইলে দ্বিতীয় ভাই বলে, ভাই পারতেছি না, মাফ করো। তৃতীয় ভাই যে আছে তাকে ডাইকা বলে, দেখো দেখো ভাই তোমাকে আমি লেখাপড়া করাইছি, তোমার যখন যা কিছু লাগছে তা আমি তোমাকে দিয়েছি, এখন আমার অবস্থা দেখে বুঝতে পারতেছো আমার অবস্থা বড় করুন, একটু সাহায্য করো। এই ভাইও তাকে উত্তর দিল, দেখো ভাই সবই ঠিক আছে, কিন্তু তুমি যেই পজিশন, যেই অবস্থা আছো কোনো ব্যাপারে সাহায্য করতে পারতেছি না, মাফ করো মাফ করো। ওই আল্লাহর বান্দা মুরা গেলি তার আত্মীয় স্বজনরা তাকে গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া তাকে দাফন করে। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, ওগো আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দরদি হইয়া একটা সুন্দর উপমা দিয়া আমাদেরকে বুঝায় বলতেছে, আমার সাহাবীরা ঠিক তোমার আমার মৃত্যু হয়ে গেলে তিনটা জিনিস তোমার আমার সাথী হয়। তোমার আমার সাথী কিন্তু তিনটা ভাই হয়, দুইটা ভাই ফিরে আসে, একটা ভাই কিন্তু তোমার আমার সাথে থাকি, একটা ভাই কিন্তু তোমার আমার সঙ্গী হয়ে থাকি। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা দিয়া বলে, শোনো এই আমার সাহাবীরা খুব মনোযোগ দিয়া শোনো। প্রথম যে এই ভাইটা হলো তার ধন সম্পদটা সে বড় আদর কইরা, মায়া কইরা, যতন কইরা সম্পদ কামাইছে, কিন্তু যখনই সাকারাত এসে যায়, যখনই মৃত্যু রোগে আক্রান্ত হইয়া বিছনায় পড়ে যায়, তখন সম্পদ পর্যন্ত স্যালেন্ডার কইরা বলে, ভাই তোমার সম্পদ ঠিক আছে, তোমার অনেক জায়গা আছে, তোমার অনেক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তুমি বসুন্ধরা গ্রুপের একজন মালিক হইতে পারো, কিন্তু দেখো আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারো সামনে এসে যায় তখন সে চলেই যেতে হবে, তবে হ্যাঁ কারো জন্য মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর পর অনাজ জারি হয়ে গেলে সম্পদ যত কিছুই থাকুক না কেন কোনো কিছুতেই তাকে রাখা যাবে না। ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্পদ দিয়া কি কারোর মৃত্যু ঠেকানো যাবে?
করোনা করোনা ভাইরাস গেল, প্রথম পর্যায়ের দিকে অনেক ঘটনা ঘটলো। এরই মধ্যে চীনের একজন ডাক্তার সে করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। সে চিকিৎসার জন্য তার যত টাকা আছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে সে হসপিটালে গেল। সব টাকা ডাক্তারকে দিয়া সে করোনা রোগী করোনা ভাইরাস থেকে মুক্তি চাইল। ডাক্তাররা বলল, তোমারে কি মুক্তি দিব, আমরা নিজেরাই তো আক্রান্ত হয়ে গেছি, মাফ করো। লোকটি তখন তার পাশে থাকা টাকাগুলো পুরো হসপিটালে ছিটাইল আর বলল, টাকা দিয়ে কি হবে, এই টাকা দিয়া মৃত্যু থেকে বাঁচা যায় না। আজরাইল কারো কাছ থেকে টাকা নেয় না, সম্পদ দিয়া আজরাইলের হাত থেকে পার পাওয়া যায় না, বরং যার সম্পদ যত বেশি হবে তার হিসাবটাও কিন্তু অত লম্বা সময় দিতে হবে, ঠিক কিনা? লোকগুলি সবগুলো টাকা ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দিল আর বলল, ও দুনিয়ার মানুষ, তোমরা টাকার পিছু পড়ো না, স্রষ্টার পিছনে পড়ো। যারে ম্যানেজ করলে পরে তোমার সব কিছু হইব, তার সাথে যোগাযোগ করো। আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? ইমানের আওয়াজে চিল্লে জোরে বলেন, তিনি কি? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, প্রথম ভাই বলতে তার সম্পদ হলো তার ভাই। সম্পদ খালি গুনছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আজকে এই টাকাগুলো গণল, আগে যা ছিল তার সাথে মিশে খালি এবার গুনতেছে কত জমা হইল। এইভাবে গুনতে 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 টাকার পাহাড় বানায় ফেললো। কিন্তু আজরাইল যেদিন চলে আসবো, আজরাইলকে কিন্তু টাকা দিয়া পার পাওয়ানো যাবে না, অথবা আজরাইলকে টাকা দিয়া মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা কেউ হবে না। ওই সময় সে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সম্পদ আমার কোনো উপকারে আসলো না, অথচ এই সম্পদ কামাইবার জন্য দুনিয়াটা সব রকমের আকাম কুকাম করছে। কি কথা কন না কে? সম্পদ বানাইবার জন্য মানুষের ক্ষেতে লাল ঠেলা একজনে আরেকজনের ভিতরে ঢুকালাইছে। সামান্য কিছু সম্পদের জন্য একে অপরের সাথে মুখ কালাকালি করছে। সম্পদের জন্য একে অপরের মাথায় পর্যন্ত বাড়ি দিয়েছি। একটা সময় এমনও আসে, সম্পদ বাবার থেকে সন্তানরা কৌশলে লেখা নিয়ে গিয়া দলিল গুছায়া রাখি। আছে না এরকম? সম্পদ এক নাম্বার ভাই। দুই নাম্বার ভাই হলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন আপনার আমার সাথী থাকে। আত্মীয় স্বজন, আপনার আমার আত্মীয় স্বজন যারা আপনার আমার মুমূর্ষ অবস্থায় তাদের কাছে সাহায্য চাইলে এরা সবাই শুধু কানতেই জানে, মাগার কোনো সাহায্য করতে জানে না। তারা বলে, কি করবো, বহু জায়গায় নিয়ে গেছি, বহু ডাক্তার দিয়েছি, অমুক হসপিটালে নিছি, অমুক হসপিটালে নিছি, এই টেস্ট করছি, রোগ ধরা পড়ে না, কি করবো। ওই সময় এমন কেউ আপনি পাবেন না যে আপনার সাথে কবরের সাথী হবে। পাওয়া যায়? এই কথা কোন পাওয়া যায়? অথবা এর ব্যাখ্যা আল্লাহর রাসূল এটাও করছে, মরে গেলে পরে মানুষ শোয়া নেয় যে খাট করে, ওই খাটটাও তার একটা সম্পদ। মানুষ মরে গেলে যে খাটে ওই খাটের উপরে একটা কাপড় দেয়, ওই কাপড়টাও একটা সম্পদ। কয় জানুনি, সম্পদটাও ফিরে আসি, আত্মীয় স্বজন যারা আছে তারাও ফিরে আসি। ওয়ায়াবকা ওয়াহিদুন, আল্লাহর দোস্ত বলে একটা শুধুই মাত্র তার সাথী হইয়া থাকি, সেটা হলো নেক আমল। নামাজ যে পড়ছে, এই নামাজ তার কাছ থেকে জুদা হয় না,
তেলাওয়াত যে করছি তেলাওয়াত তার কাছ থেকে পৃথক হয় না। সে যে দুনিয়ার হায়াতে আল্লাহর নামে জিকির করছে, সবাই যার যার মতো করে যদি দূরেও সরে যায়, কিন্তু সে যে জিকির করেছে ওই জিকিরগুলো তার কাছ থেকে দূরে যায় না। এই সব আমলগুলো তার সাথে থাকে, এমন কি তার সাথে হইয়া কবরেও পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি হাদিসে পাকে 3 ভাইয়ের ওয়াকিয়া শুনে এটাই বুঝাইছে যে দুনিয়াতে মানুষ 2 জিনিসের কারণে বেশি বেশি আল্লাহর নাফরমানি করে। এটা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সাবধান, আমওয়ালের কারণে আওলাদের কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সম্পদের কারণে মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, সন্তানের কারণে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে। তাই আল্লাহ বলে এই 2 জিনিসের গাফেল, এই 2 জিনিসের কারণে আল্লাহ থেকে তোমরা দূরে সরো না। আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলে দুনিয়া যারা আমি আল্লাহর হয়ে সময় পার করছে, হাসরের ময়দানে আমার পক্ষ থেকে তাদেরকে তাদের আত্মীয় স্বজনের সামনে পেশ করা হবে। যেমন ভাইকে ভাইয়ের সামনে পেশ করা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ভাইয়ের কোনো উপকার করবে না, সন্তান পিতার কোনো উপকার করবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করবে না, তবে হ্যাঁ অন্যত্র আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কারো উপকার করবে না ঠিক, তবে দুনিয়ার হায়াতে আল্লাহর গোলামি কইরা আল্লাহকে খুশি করছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে অনুমতি দিবে সুপারিশ করার। তখন নেককার সন্তান তার পিতার জন্য সুপারিশ করবে, নেককার সন্তান তার মাতার জন্য সুপারিশ করবে। ভাই যদি নেককার হয় তাহলে অন্য বদকার ভাইদের জন্য সে সুপারিশ করবে। আল্লাহর কোরআনে আমাদেরকে বয়ান করে শুনেছি, সাবধান, পরকালের অবস্থা ভয়াবহ হবে। তাই দুনিয়ার হায়াতে যত সময় পাও ওই সময় দিয়ে আল্লাহ তাআলার গোলামি করো। আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করব? বয়ান শেষ, চিল্লায়া জোরে বলেন, কার গোলামি করব? নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, মাদ্রাসা মসজিদটা এখানে আছে, এইগুলোকে বুকে লালন করব। যখন যা কিছু লাগে তখন তা দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ। নবীজির সুন্নত মতে চলমু, রাজি আছেন ইনশাআল্লাহ? এবং সকাল সন্ধ্যায় জিকির করমু, প্রয়োজনীয় কথা যা তা বলমু, অপ্রয়োজনীয় কথা যা তা থেকে বেঁচে থাকবো। আপনারা গ্রামের মানুষ, আপনাদেরকে ডাইনে বামে থেকে এত বেশি বয়ান করে শুনাইনি এই জন্যে, কারণ আপনারা এমনি সাফ মানুষ, আপনাদের মধ্যে বড় সড়ো কোনো গুনাহ নাই। এই নামাজ দেরি করে পড়ার গুনাহ আছে, আর কথা একটু দোকানে বসে বেশি বলার একটা বদ অভ্যাস আছে, কি ঠিক না? সময় পাইছে দোকানে গিয়ে বসে গল্প করে, কি জি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। হ্যাঁ, কথা কন না কেন? আমিন কন, চিল্লায় জোরে বলেন আমিন। এবং আল্লাহর জন্য আমাদেরকে বাকি সময় আল্লাহর রঙে রঙিন হইবার তৌফিক দান করুন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ছাত্র শিক্ষক যারা আছে এদের প্রতি খেয়াল রাখবেন। এরা কিন্তু আপনার আমার জন্য খুঁটি, এরা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, এদের প্রতি খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবার হাজতগুলা পূরণ করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ মোরা করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা আছে, বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। আখিরাতের বিচার দিবসে পাপীদের উপায় কি? নাই নাই, উপায় নাই। ইয়া আল্লাহ, রাত গভীরে তোমার দরবারে ভিক্ষুকের নাই দুটা হাত তুলে ধরেছি। দয়া করে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আমল যা করেছি দয়া করে কবুল করে নাও। আমলের হাদিয়া লক্ষ গুণে গুণে বাড়ায়া তোমার বন্ধু আমাদের নবীর রওজা ধারে পৌঁছায়া দাও। হযরত আদম থেকে নিয়ে নাজাত পর্যন্ত যত যত মানুষ কবরস্থ হয়ে গেছে সবাইকে তুমি মাগফিরাত দিয়ে দাও। আমরা যারা তোমার দরবারে হাত উঠাইছি, রব্বে করিম, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাই মুরব্বী, আমরা ভালোবাসতাম, আমাদেরকে ভালোবাসতো, আমরা মহাব্বত করতাম, আমাদেরকে মহাব্বত করতো, এমন যত মানুষ কবরস্থ হয়ে গেছে তাদেরকেও তুমি মাগফিরাত দিয়ে দাও। রব্বে করিম, আল্লাহ, মাদ্রাসার প্রোগ্রামে বসেছি, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মসজিদে নামাজ পড়েছি, তোমার বান্দাদের মসজিদের মধ্যে বুঝাই যায় নূর আছে, তুমি তোমার ঘরটাকেও তুমি কবুল করে নাও। মাদ্রাসা মসজিদের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছে তাদেরকেও তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ছাত্র শিক্ষকদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, মহল্লাবাসীকে তুমি কবুল করে নাও। রব্বে করিম, ইয়া আল্লাহ, আজকের এই সম্মেলনটা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই সম্মেলন করতে গিয়ে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সময়, জান মালের কোরবানি দিতে হয়েছে, যে যা কোরবানি করেছে সকলের কোরবানি তুমি কবুল করে নাও। রব্বে করিম গো, যারা বয়ান শুনেছে, আমরা যারা বয়ান শুনেছি, আমলের মাদ্দা তুমি দান করে দাও। আমরা যারা বয়ানকারী আছি আমাদেরকেও আমলে সালেহ ওয়ালা হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, রব্বে করিম, জীবিত যত যত মানুষ আছে সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। দাও মালিক, দাও, আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। তোমার খাই, তোমার পড়ি, তোমার সাহায্য নিয়ে জমিনে গুনাহ করতেছি, গুনাহ করতে 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 হয়রান হয়ে যাইতেছি, তবু তো তুমি তোমার পক্ষ থেকে সব রকমের সাহায্য তুমি দিয়ে যাইতেছ। এবার দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, কাফির বেঈমান যারা মুসলমানদের রক্ত দেয়া জমিন লাল করতেছে তাদেরকেও তুমি হেদায়েত দিয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে তাহলে এদেরকে আসমানি ফয়সালা দিয়া তুমি ধ্বংস করে দাও। রব্বে করিম, যে যেখান থেকে আমাদের সাথে দোয়ায় শামিল হয়েছে সকলের সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের দেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বে করিম, ওলামা হযরতরা হাত উড়াইছে, এদের সব কিছুর মধ্যে তুমি ভরপুর বরকত দান করে দাও। মুরব্বী বাবারা হাত উঠাইছে, এদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। নওজোয়ান যুবক ভাইরা হাত উঠাইছে এবং তারা হিলফুল ফুজুল যুব সংগঠন করেছে। আল্লাহ, তুমি নওজোয়ান যুবকদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দাও। নামাজের সময় তোমার ঘর মসজিদে এসে যেন নামাজ পড়তে পারে তৌফিক দিয়ে দাও। কামাইটা যেন হালাল হয় ওরকম ভাবে কামাই করবার তৌফিক দিয়ে দাও। আমাদেরকে সময় অপচয় করা থেকে তুমি আমাদের সবাইকে হিফাজত করে দাও। ইয়া আল্লাহ, রব্বে করিম, আমাদের সবাইকে তুমি তোমার বন্ধুর সুন্নতের রঙে তুমি রঙিন করে দাও। আল্লাহ, সর্ব অবস্থায় যেন আমরা জিকিরকারী থাকতে পারি তৌফিক দিয়ে দাও।
ইয়া আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আমাদেরকে যা কিছু দিয়েছ তাতে আমরা শুকরিয়া আদায় করতেছি। তুমি দয়া করে এর মধ্যে তুমি বরকত দান করে দাও। যা আমরা পাইনি দয়া করে তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে তুমি দয়া স্বরূপ দান করে দাও। আমাদের সবাইকে জান্নাত দিও, জাহান্নাম থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়া দিও। ইয়া আল্লাহ এই যে সম্মিলনটা হইল, এই সম্মিলনের ফায়দা কবরবাসীদেরকেও তুমি দিয়ে দাও। যত যত গোরস্থান আছে গোরস্থানের মাইয়াতদের কবরে আজকের এই সম্মিলনের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে ইলম দান করো, আমাদেরকে তুমি ঈমান দান করো, আমাদেরকে আমলে সালেহ করবার তৌফিক দান করো। আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, অন্য অন্য মুদাররিসগণ যারা আছেন, উপস্থাপক যিনি আছেন তিনি সহ, আমার পূর্বে আমার ভাই হাবিব সহ, হাবিব ভাই সহ যত যত বুজুর্গানে দিনরা এখানে তাশরিফ এনেছেন, পিসা বুজুর সহ সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কল্যাণ যত আছে দিয়ে দাও, অকল্যাণ যত আছে তার থেকে আমাদেরকে দূরে দূরে বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ যত সব দুর্ঘটনা আছে, রাস্তাঘাটের রোড অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা সহজ যত রকমের দুর্ঘটনা আছে, তার থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে তুমি রক্ষা করো আল্লাহ। सिवा तेरे नहीं है कोई मेरा संगदर अपना, कोई हाजत हो रखता हो तेरी चौखट बिजर अपना, कोई हाजत हो रखता हो तेरी चौखट बिजर अपना। हया कारी है कि तेरे सामने किस तरह हो, नाउ तो दिले मुझे तरकुले फिर कहाँ जाओ, नाउ तो दिले मुझे तरकुले फिर कहाँ जाओ। সবাই একটা ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ গো আমরা তোমাকে ডাক দিয়ে এটাই বুঝাইছি, চলে গেছি তোমার থেকে বহু দূরে, আবারও তোমার কাছে ফিরে এসে গেছি। সন্তান যেমন ঘর থেকে বের হয়ে গেলে রাত গভীরে মারে আইসা ডাক দিলে মা যেমন দরজা খুইলা বুকে নিয়ে নেয়, আমরা গুনাহের কারণে নফসের দোকায় দূরে সরে গেছি। ডাক দিয়া আজকের এই সম্মিলনে তোমারে ডাক দিয়া তোমার কাছে ফিরে আইছি। তুমি দয়া করে আমাদের সবাইকে রহমতের কোলে তুমি গ্রহণ করে নেও আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين والحمد لله رب العالمين.